আজ আমি যে খেলা সম্পর্কে কথা বলবো তা ছিল একদম অদ্ভুত এবং চমকপ্রদ। আমি আজ পর্যন্ত যতটা খেলা দেখেছি তাতে কখনো এমন একটি খেলা দেখিনি। মুম্বাই সিটি এবং মোহনবাগানের এই খেলা ছিল এক ধরনের অভূতপূর্ব খেলা, যেখানে প্রত্যেকটি গোল এবং প্রতিটি মুহূর্ত ছিল একেবারে অপ্রত্যাশিত। আসলে এই খেলা যেন সিনেমার মতো ছিল, একটি পূর্ণাঙ্গ নাটক, যেখানে ছিল নাটকীয়তা, অদ্ভুত গোল এবং একটার পর একটা অদ্ভুত ঘটনা। মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান এই দুই দলের মধ্যে ছিল এক দুর্দান্ত লড়াই। মুম্বাই সিটি তাদের খেলায় দাপট দেখাচ্ছিল, তারা দখলে ভালো ছিল, পাসিংয়ে বেশ নিখুঁত ছিল এবং নিয়মিত আক্রমণ করছিল। অন্যদিকে মোহনবাগান ছিল বেশ অস্থির, কারণ অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল না, মূলত তারা একটি রিজার্ভ দল নিয়ে খেলছিল। তবে অবাক করার বিষয় হল, এই অনুপস্থিতি সত্ত্বেও তারা খেলা চালিয়ে যেতে পেরেছিল এবং ম্যাচটি অনেকটা সমানভাবেই চলছিল। এই ম্যাচে সবচেয়ে চমকপ্রদ ছিল গোলগুলো ছিল একেবারে অদ্ভুত এবং তাদের কোনো একরকমের পরিকল্পনা বা পূর্বনির্ধারিত রূপ ছিল। প্রথম গোলটা ছিল এক ধরনের ভুল, যেখানে মুম্বাই সিটির মিডফিল্ডার মিস পাস করেছিল এবং ম্যাকলারেন তার সুযোগ নিয়ে গোল করে। কিছুই বেশি কিছু ছিল না, তবে বলটা সঠিক জায়গায় গিয়ে গোল হয়ে গেল। এটি ছিল শুদ্ধতম টাইমিং, যেন তাকে ওই মুহূর্তেই সুযোগ পেতে হবে। এবার দ্বিতীয় গোলটার কথা বলি। এটা ছিল পুরোপুরি কাকতালীয়। দিমিত্রি পেট্রাৎসের পায়ে বলটা লেগে গিয়েছিল এবং সেখান থেকে গোলকিপারের ভুলে গোল হয়ে যায়। গোলকিপার ঠিকমতো প্রতিরোধ করতে পারেননি এবং বলটা এসে জড়িয়ে গেল গোলের ভেতরে। এটা এমন এক গোল ছিল যা কোনোভাবেই বিশ্লেষণ করা সম্ভব নয়, কারণ একদম সহজভাবেই বলটি তার পায়ের সাথে লেগে গোল হয়ে গিয়েছিল। তৃতীয় গোলটা আরও অবিশ্বাস্য ছিল। জন তোরালের পায়ে লেগে বলটা উপরে উঠে গোলপোস্টের দিকে চলে যায় এবং একটি অদ্ভুত কোণ থেকে জালে ঢুকে যায়। এই গোলের পিছনে কোনো ধরনের পরিকল্পনা ছিল না, বরং এক ধরনের সৌভাগ্য বলতে পারেন। এমনকি গোলরক্ষকও হয়তো সেটি ঠেকাতে পারতেন না, কারণ বলটা এভাবে কোণ থেকে এসে ঢুকেছিল। চতুর্থ গোলটা আরও অবাক করা ছিল। বিশাল সিনের হাতে লাগার পর বলটা ফিস্ট হয়ে নাথানের মুখে এসে পড়ে এবং এই গোলটি অবিশ্বাস্যভাবে গোল হয়ে যায়। এটা ছিল সেই ধরনের গোল যা আপনি সিনেমায় দেখেন, যেখানে সবকিছু একেবারে অপ্রত্যাশিতভাবে ঘটে। এতে কোনো ফুটবলীয় বিশ্লেষণ করা সম্ভব নয়, বলটা কোথা থেকে আসছিল তা জানাও কঠিন। এই সমস্ত গোল দেখে মনে হচ্ছিল যেন কেউ উপরের দিক থেকে ঠিক করে দিয়েছিল। প্রতিটি গোল যেন কোনো ভাগ্যের গুণে হয়ে গেছে। তবে মুম্বাই সিটি শেষ দিকে ফিরে আসার চেষ্টা করেছিল এবং একসময় মনে হচ্ছিল তারা জিততেও পারে। তারা 10 জনের হয়ে খেললেও সমতা অর্জন করেছিল এবং আবার গোল করার চেষ্টা করছিল। কিন্তু একদিকে খেলার সৌন্দর্য ছিল যে তারা শেষ মুহূর্তে হারতে যাচ্ছিল না। মোহনবাগানও নিজের শক্তি দেখিয়েছে এবং সে কারণে খেলা অনেক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। যখন রেক্স স্টুয়ার্ড মাঠে নামল, তখন খেলার গতিই বদলে যায়। এই পরিবর্তনটি মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ তাদের আক্রমণের গতি বাড়ে এবং তারা আরও প্রভাবশালী হয়ে ওঠে। তবে প্রথমার্ধে মোহনবাগান যখন একটু রক্ষণাত্মক খেলছিল, তখন তাদের মাঝমাঠে কোনো ভালো ক্রিয়েটিভ প্লেয়ার ছিল না। কিন্তু তারপরেও তাদের রক্ষণ এবং প্রতিরোধের শক্তি যথেষ্ট ছিল। এই ম্যাচে দীপক টাংরি এবং অভিষেক সূর্যবংশী খেলেছে প্রথম থেকে এবং তারা তাদের দারুণ ব্লকিং দক্ষতা দেখিয়েছে। মুম্বাই সিটির আক্রমণকারীরা তাদের সামনে গিয়ে কিছু করতে পারছিল না, তবে তাদের পাসিংয়ের অচলাবস্থা এবং পজিশনের শিথিলতা মোহনবাগানকে আরও সুবিধা দিয়েছে। তবে মাঝমাঠের অভাব ছিল একটি বড় সমস্যা, কারণ অভিষেক সূর্যবংশী প্রায় শুধুমাত্র ব্লকিংয়ের কাজই করছিল এবং কোনো বড় আক্রমণ তৈরি করতে পারছিল না। এদিকে ম্যাকলারেনের প্রথম গোলটি ছিল ক্লাসিক এবং তাকে কোনোভাবেই দোষ দেওয়া যাবে না। তার শট ছিল নিখুঁত এবং সে একটি সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছে। দীপেন্দু সেন্টার ব্যাক হিসেবে অসাধারণ খেলেছে এবং মুম্বাই সিটির আক্রমণকে রুখে দিয়েছে। গোল দুটির পেছনে তার কোনো ভুল ছিল না, সে নিজেও 1-0 এর মধ্যে ছিল। সৌরভ ভানুয়ালা
আইএসএল এর প্রথম ম্যাচেই নেমে বেশ চাপের মধ্যে ছিল, তবে সে সফলভাবে তার দায়িত্ব পালন করেছে। তার মধ্যে বেশ ভালো প্রতিভা আছে, কিন্তু সে যদি আরও উন্নতি করতে পারে তবে ভবিষ্যতে সে একদম বিশ্বমানের খেলোয়াড় হতে পারে। এখন একদম শেষে খেলায় ভীষণভাবে যে লাগছিল তা বলা উচিত। মোহনবাগান এবং মুম্বাই সিটি দুজনেই লাকি গোল পেয়েছে। সেভাবে বিশ্লেষণ করা গেলে বেশ কিছু গোল ছিল কাকতালীয় এবং অন্যথায় যে কোনো দলে সহজেই কিছু পরিবর্তন করা যেত। তবে আজকের খেলা, বিশেষত গোলগুলো, এমন কিছু যা আপনি খুব কমই দেখতে পাবেন। তাদের খেলার সৌন্দর্য ছিল এবং এটাই ফুটবলকে এত বিশেষ করে তোলে। শেষে মোহনবাগান এখনও ৫-৬ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারে, তবে তাদের আর বেশি কিছু করার নেই। এদিকে যদি মুম্বাইয়ের বিপক্ষে কোনো গোল পেয়ে যেতে পারতেন তবে আরও বড় কিছু হতে পারত। এই সমস্ত ছোট ছোট কারণই ম্যাচটিকে এতটা উত্তেজনাপূর্ণ এবং দর্শকদের জন্য স্মরণীয় করে তুলেছে। এটা বলার পর আমি নিশ্চিত যে আপনাদের অনেকেই এই খেলার মাধ্যমে আরও অনেক কিছু শিখতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এবং জয় মোহনবাগান।